نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال عليه الصلاة والسلام من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আল্লাহ তাআলার লাখ শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে পুরো একটি বছর পরে আবার পবিত্র মাহে রমজান দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। রমজানের শুরুতে লাইভে আসতে পারি নাই, অনেকদিন পরে আসা হলো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটি বছর হায়াতে তাইয়্যিবা দিয়ে অসংখ্য নিয়ামত রাজি দ্বারা অনেক করুণার উপর এবং রহমত এবং বারাকা দিয়ে আমাদেরকে বেঁচে রেখেছেন। এজন্য অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, বলি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায় দেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত রাজি দ্বারা দুনিয়াতে বেঁচে রেখেছেন। এই জন্য যারা আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায় দেন, এবং যারা নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে না তাদের নিয়ামতগুলোকে আল্লাহ তাআলা ছিনায় নেন এবং কঠিন আযাবে গ্রেফতার করেন। ইন্না আযাবি লাশাদীদ। তো এই জন্য পবিত্র মাহে রমজান হলো রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমজান হলো ঢাল স্বরূপ, মুমিনদের জন্য ঢাল। তো রমজান হলো আল্লাহ তাআলা মুমিনদেরকে যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। ফরজ করা হয়েছে মানে লিখে দেওয়া হয়েছে, লিখিতভাবে ফরজ করা হয়েছে, বলে দেওয়া হয়নি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেরকম তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল সেই রূপেই তোমাদেরকে রোজা ফরজ করে দেওয়া হয়েছে লিখিতভাবে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তো মুত্তাকি হওয়ার জন্য, খোদাভীতি অর্জন করার জন্য আল্লাহ তাআলা এই একটি মাস আমাদেরকে দিয়েছেন, এবং এই মাসের বারাকা, এই মাসের মর্যাদা, এই মাসের গুরুত্ব আল্লাহ তাআলা অন্য 11টি মাসের থেকে বেশি দিয়েছেন। কি কারণে দিয়েছেন? এই মাসে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। এই জন্য এই মাসের বারাকা এবং এই মাসের গুরুত্ব, এই মাসের মর্যাদা আল্লাহ তাআলা অন্যান্য মাসের থেকে বৃদ্ধি করে দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা এই মাসে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন বলেই এই মাসের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আর এই মাসেই আল্লাহ তাআলা, এই মাসের একটি রাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন লৌহে মাহফুজ থেকে। সেই জন্য এই রাতের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। ওই রাতের মর্যাদার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফীহা বিইজনিহি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ তাআলা এই মাসে একটি রাতে আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন, সেটা হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদরটা কি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর হলো সম্মানিত একটি রাত।
সেই রাতটা কীরকম সম্মানিত, কীরকম মর্যাদার, কীরকম আল্লাহর কাছে প্রিয়, সেটার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন। আমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বললেন যে লাইলাতুল কদরটা আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম। তো 1000 মাস হিসাব করলে 83 বছর 4 মাস হয়। তো একটি রাতের বিনিময়ে, ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো এটাও হলো রমজান মাস। এই রমজান মাসের বদৌলতে আল্লাহ তাআলা আলফি শাহরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত এটার আল্লাহ তাআলা বারাকা দিয়ে থাকেন, ফেরেশতার রহমত এবং বারাকা দিয়ে থাকেন, শান্তি বর্ষিত করতেই থাকে। তো এই মাসটা হলো আমাদের জন্য আল্লাহ তাআলা গনিমতের মাস হিসেবে দিয়েছেন। এই মাসের মধ্যে আমরা যত বেশি কোরআনুল কারিমের তেলাওয়াত করব, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, দান, সদকা বেশি বেশি করে করব, আল্লাহ তাআলা এই মাসের কারণে এই দান, সদকা, জিকির, আজগার, নফল নামাজ, তেলাওয়াতুল কোরআন এবং আমাদের প্রত্যেকটা কাজের বিনিময়ে 70 গুণ করে বেশি দেবেন। আর যদি আমাদের তাকওয়া আরও ভালো থাকে তা আল্লাহ তাআলা বিগাইর হিসাবও দিতে পারেন। এই জন্য এই মাসকে আমরা নেকি অর্জনের মাস হিসেবে, জীবনের শেষ মাস হিসেবে, শেষ দিন হিসেবে আমরা আমাদের এই মাসগুলোকে, এই রমজান মাসটাকে আমরা ব্যয় করব। যদি আমরা ব্যয় করতে পারি জীবনের শেষ দিন হিসাবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই রমজানেই আমাদের জন্য কামিয়াবি দিতে পারেন। আল্লাহ রসুল বলছেন যে রমজান পাইল অথচ নিজের গুনাহকে মাফ করাতে পারল না, জান্নাত হাসিল করতে পারল না, সে বড়ই হতভাগা। আল্লাহ রসুলের নাম শুনল অথচ দুরূদ পড়তে পারল না, সে বড়ই হতভাগা। এবং পিতামাতা উভয়কে পাইল অথচ জান্নাত হাসিল করতে পারল না, সে বড়ই হতভাগা। সুতরাং আমরা যারা মুসলিম, যাদেরকে আল্লাহ তাআলা এই কোরআন কারীম দিয়েছেন, এই কোরআনুল কারীমের অপর নাম হলো রুহুল আমিন। রুহ, এই কোরআনুল কারীমটাও একটা হলো রুহ। আর এটাকে যিনি নিয়ে আসছেন তিনি হলেন রুহুল আমিন। মানে রুহুল আমিন হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইলকেও এক হিসেবে রুহ বলা হয়। তার রুহ হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে রাসূল আপনাকে মানুষ বলবে ইয়াসআলুনাকা আনির রুহ, হে রাসূল আপনাকে মানুষ বলবে যে রুহটা কি। তা আপনি বলে দেন রুহটা হলো কুল রুহু মিন আমরি রাব্বি, রুহটা হলো আমার রবের আদেশ। তো রুহ, কোরআনুল কারীমকেও রুহ বলা হয়েছে, এটাও আল্লাহর আদেশ। তা আল্লাহর আদেশই হলো রুহ। এই জন্য আমরা, এই যে আমাদের শরীরে আল্লাহ তাআলা 3টা নাফস, একটা রুহ দিয়েছেন। রুহটা হলো আল্লাহর আদেশ। আর দুনিয়া থেকে আরও 4টে জিনিস নিয়ে, আমাদের 8টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আগুন, পানি, মাটি, বাতাস, এটা দুনিয়ার এলিমেন্ট 4টা। আর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আরও 3টা, একটা হলো রূহ আর 3টা হলো নাফস, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। সুতরাং এই যে রূহ আল্লাহর এটা আদেশ। তো সুতরাং কোরআনুল কারীমটা পুরাটাই রূহ, পুরাটাই আল্লাহর আদেশ। এই পুরা কোরআনুল কারীমটা রমজান মাসে অবতীর্ণ হয়েছে, এই জন্য রমজানের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। এভাবেই যদি আমরা কোরআনুল কারীমকে, নিজের জীবনকে সাজাতে পারি কোরআনুল কারীম অনুযায়ী, এবং আমাদের এই জীবনটাকে সাজিয়ে আখিরাতের জন্য এই জীবনটাকে তৈরি করে যদি আমরা দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করতে পারি কোরআন অনুযায়ী, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকেও এই রূহ আমাদের জীবনে ধারণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সফল কাম করে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন তারাই মূলত সফল কাম, যারা পবিত্রতা হাসিল করলো। কাদ আফলাহা মান জাক্কা, যারা পবিত্রতা হাসিল করলো তারাই সফল কাম হলো। তো পবিত্রতা হাসিলের মেইন যে কাজ, সেটা হলো মেইন যে লফজ, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার লফজকে আমরা স্বীকার করে নেওয়ার পরে আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার মাধ্যমে প্রত্যেকটা আমলকে আমরা
আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে কোরআনুল কারীমকে আমরা আমাদের জীবনকে ধারণ করে আমাদের জীবনে কাজে পরিণত করার মাধ্যমে যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেভাবে কোরআনকে পৃথিবীর মধ্যে 23 বছরে নাজিল করেছেন মানুষের প্রয়োজনে, মানুষের প্রয়োজনের সমাধানের জন্য, তো আমরাও যদি আল্লাহর এই আদেশগুলোকে আমরা যদি আমাদের জীবনে ধারণ করতে পারি, আর এই রমজান মাসে যদি আরো বেশি বেশি করে আমাদের জীবনকে ভালো কাজের সাথে জড়িত রাখতে পারি, তাহলেই আমরা সফলকাম হব। কারণ রমজান মাস আজকে অলরেডি 7 তারাবি চলে গেল, 6 রমজান গেল, আর মাত্র 4টা দিন আছে রহমতের। সুতরাং রমজান আমাদের কাছ থেকে একে একে চলে যাচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে সময় দিয়েছেন, সময়টাই হলো জীবন। সুতরাং আমাদের সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আমাদের জীবন আমাদের কাছ থেকে সময়ের মাধ্যমেই বিদায় নিতেছে। সুতরাং আমাদের সময়গুলোকে কাজে লাগিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে সাজানো এবং কোরআনুল কারীম অনুযায়ী আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন এবং আন্তর্জাতিক জীবনগুলোকে যদি আমরা কোরআন অনুযায়ী সাজাতে পারি, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাতে এবং কোরআনুল কারীমকে বেশি বেশি করে তেলাওয়াতের মাধ্যমে রমজানকে অতিবাহিত করার জন্য তৌফিক দান করুক। এবং এই রমজানে যাতে আমরা আর 2টা হাদিস পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি রমজান মাসে ঈমান ও সওয়াবের আশায় যদি রমজানকে অতিবাহিত করে, তা আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলেছেন যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এবং মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। এবং কেউ যদি রমজানের রাতে যদি কেউ সালাতের কিয়ামুল লাইলের জন্য দাঁড়ায় ঈমান ও বিশ্বাসের সাথে, আল্লাহ তাআলা তাকে তারও জীবনের গুনাহ, পূর্বের 1 বছরের জীবনের গুনাহ মাফ করে দেবেন। এই জন্য রমজানটাকে, আর হাদিসের মধ্যে আছে আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল, এবং হলো আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি, আল্লাহ তাআলা বলেছেন যে রোজা হলো আমার জন্য আর এটার প্রতিদান আমি নিজেই দেব। রমজানের এই ফজিলতপূর্ণ প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ। রমজানের রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, ইফতারের সময়ের দোয়া কবুল করেন, সেহরির সময় হলো তাহাজ্জুদ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রমজানের এই পবিত্র সময়গুলোকে সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে জীবনকে রঙিন করার জন্য এবং রমজানের প্রত্যেকটা সময়কে গনিমত মনে করে দোয়া, জিকির, ইস্তেগফার এবং জান্নাত বেশি বেশি চাওয়ার তৌফিক ইনায়েত করেন। আর হলো জাহান্নাম থেকে পানাহ যেন চাইতে পারি এবং আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়তে পারি এবং দান সদকা আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি করায়, এই তৌফিক ইনায়েত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন হায়াতে তাইয়্যিবা কুল্লিয়াস আজরা দান করেন এবং এই রমজানকে বারাকাপূর্ণ রমজান হিসেবে আমাদের জীবনকে আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। কারণ রমজানুল মুবারকটাই হলো আল্লাহ তাআলা একটা এহসান মুমিনদের উপরে। তো এই রমজানের বিশেষ অনেক উপকারিতা রয়েছে এবং এই রমজানকে কাজে লাগিয়ে বিধর্মী বিজ্ঞানীরা নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন গবেষণা করে। সুতরাং রমজানকে আমরা কাজে লাগাবো আমাদের ব্যক্তিগত জীবনকে এবং আল্লাহ তাআলা এই রমজানকে কাজে লাগিয়ে যেন আমরা আমাদের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করতে পারি। এই তৌফিকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই দান করেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত এই বক্তব্যকে এখানে শেষ করতেছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।